হ্যালো ভিউয়ার্স, তৈরি করে দেখাবো চকলেট প্যানকেক রেসিপি। খুবই দারুণ, খুবই মজার, না খেলে বুঝবেন না যে এত মজা হয় এই প্যানকেকটা। তো চলুন দেখাই কিভাবে তৈরি করব আজকে চকলেট প্যানকেক রেসিপি। জন্য আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ চিনি, হাফ কাপের অর্ধেক কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ আমি মেপে নিয়েছি। দেখুন এখানে আমি ডিমগুলোকে এখন ভেঙে নিয়েছি। দিয়ে দিব চিনিটা। অবশ্যই এটা খেয়াল রাখবেন মিষ্টিটা আপনার পছন্দ মতো, যে যেতটুকু মিষ্টি খাবেন সে অতটুকু মিষ্টি দিবেন। যেহেতু প্যানকেকের উপরে আমরা আবার চকলেট সিরাপ দিব, সেজন্য মিষ্টিটা একটু কমে দিলাম। আমি হাফ কাপ মিষ্টি দিয়েছি। এখানে ভালো করে চিনি ডিমটা ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু আমি লবণ অ্যাড করেছি, আপনারা দেখেছেন। ভালো করে কিন্তু ডিমের মিক্সারটা মিক্স করে নিতে হবে, কোনো রকমই চিনি যেন চাকা ভাব না থাকে। একটা চালনি নিয়ে নিয়েছি। এখন চালনিতে দিয়ে দিচ্ছি ময়দাটা, দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এগুলোকে ভালো করে চেলে নিতে হবে যেন কোনো রকমের চাকা ভাব না থাকে। দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ দিয়ে ভালো করে এটাকে এখন চেলে নিচ্ছি। দেখুন আলতো হাতে আস্তে আস্তে চেলে নেবেন, নিয়ে এরপরে আস্তে করে মিক্স করবেন। যেহেতু এটা আমরা প্যানকেক বানাবো সেজন্য আমি একসাথেই দিয়ে দিচ্ছি সবগুলো। তো আমার এগুলো চালা হয়ে গিয়েছে, এখন আস্তে করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটা মিক্স করা হয়ে গিয়েছে। ওইদিকে আমি 1 কাপ পরিমাণ দুধকে ভালো করে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো দুধ লেগেছে। দুধটা প্রথমেই কিন্তু ঘন করে ঠান্ডা করে রাখতে হবে, গরম দুধ দেওয়া যাবে না। ওইদিকে খেয়াল রাখবেন আপনারা, অবশ্যই ওইদিকে খেয়াল রাখবেন। তো আমার মিক্সচারটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। অবশ্যই ভালো করে মিক্স করবেন যেন কোনো রকমে চাকা ভাব না থাকে, কোনো রকমে একদম স্মুথ হতে হবে। তো দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম স্মুথ হয়েছে, কোনো রকমই চাকা ভাব নেই। তো এটা ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা এরকমই হবে, একদম পাতলা না, একদম আবার ঘনও না। তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে নিলে এরপরে আমি একে একে সবগুলো প্যানকেক তৈরি করে নিব। তো কড়াইটা গরম হয়ে আসছে। এখানে কিন্তু আমি অয়েল ব্রাশ করে নাই, কারণ যেহেতু এটা ননস্টিক কড়াই সেজন্য। তো আমি মেপে এটা মেজারমেন্ট কাপের যেটা 4 ভাগের মানে হাফ কাপের অর্ধেক যেটা, ওটা দিয়ে আমি তৈরি করছি। ওটা যদি মেপে দেন তাহলে আপনার সবগুলোই কেকটা একদম সমান সমান হবে, পারফেক্ট এক সমানে সবগুলো কেক হবে। তো এক পাশ একটু হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকে ভেজে নেবেন। একে একে সবগুলো ভেজে নেবেন। যেহেতু এটা কোকো পাউডার সেজন্য এটার কালারটাই এমন হবে। তো আমি একটা ভেজে নিয়েছি, একে একে সবগুলোকে এইভাবে ভেজে নিব। আমি দেখুন আরেকটা দিয়ে দিয়েছি কড়াইতে। ওটাকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। এভাবে করে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নেব। বেশি সময় লাগে না, অল্প সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। প্রতিটা প্যানকেক হতে 2 মিনিটের মতো সময় লাগে। যেহেতু এটা হালকা আঁচে দিতে হবে, কোনো রকমে জোরে আগুন দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে এটা কিন্তু বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা পুড়ে যাবে। খেয়াল রাখবেন ওদিকে। তো আমার রেডি হয়ে গিয়েছে কেকগুলো। তো দেখুন আমি সবগুলো কেক এভাবে তৈরি করে নিয়েছি। এখন ওই কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি। আমি এখন চকলেট সিরাপ তৈরি করব। তো আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। এখানে ঘন করে রাখা দুধ, যেহেতু আমি একটু পাতলা করেই তৈরি করব তো সেজন্য আমি একটু দুধ দিয়ে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চকলেটের টুকরোগুলো। আমি এখানে অনেকগুলো চকলেট দিয়েছি। তো এগুলো যখন আপনি এইভাবে বাটিটা গরম পানিতে বসাবেন, এটা চকলেটটা আস্তে করে গলে যাবে, খুবই সহজেই গলে যাবে। দেখুন এটা গলে আসছে প্রায়।
একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন, দেখবেন সম্পূর্ণ চকলেট গলে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে গলে গিয়েছে। তো আমি এখানে কিন্তু 1 চামচ কফি পাউডার দিয়েছিলাম, একদম কম পরিমাণে, বেশি না। তো আমার প্যানকেকগুলো রেডি হয়ে গিয়েছে। এগুলোর উপরে আমি এখন যে চকলেট সিরামটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এভাবে করে খেতে কিন্তু দারুণ হয়। বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনেও দিতে পারেন বা বিকালের নাস্তায় রাখতে পারেন, একদম পারফেক্টভাবে হয়। আমি এখানে চকলেট সিরামটা একটু পাতলা করে দেওয়ার কারণ হচ্ছে এই প্যানকেকগুলোর ভিতরে যেন সম্পূর্ণ সিরামগুলো ঢুকে যায়, খেতে কিন্তু দারুণ হয়। তো দেখুন আমি এভাবে করেও কতগুলো দিয়েছি, এই সিরামগুলো এভাবে ঢেলে দিয়েছিলাম। তো একে একে সবগুলো ঢুকে গিয়েছে, খুবই টেস্টি হয়।